নুনের ডায়েরি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, আজকে আমি রান্না করব বাঁচা মাছের ঝোল। কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। এই মাছ কাটতে খুবই সহজ। এই মাছের আঁশও হয় না, মানে খুব সহজে কাটা হয়ে যায়, খেতেও খুব ভালো। এটা সিম্পলভাবে রান্না করব জিরে বাটা দিয়ে, আর সাথে একটুখানি আলু দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার হালকা করে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে গরম হয়ে গেছে বন্ধুরা। এবার মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে, মাছগুলোকে উল্টে দিয়েছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে একটু জিরা সম্বারে দেব। কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুটাকে ভেজে নেব। এবার আলুটাকে একটু ভেজে নিয়েছি, একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হলে তারপর আমি মশলাটা দেব, মানে জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আলুটা ভালো করে ভেজে নেব বন্ধুরা, কেননা যাতে আলুটা পুরো সেদ্ধ হয়ে যায়। এই মাছ তো খুব নরম, যার জন্য আলুটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিলাম। এবার আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। বাবা যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দেব। ঝোলটা একটু ফুটলে পরে তারপরে মাছগুলো দেব, কেননা মাছগুলো নরম তো, একটু পরে দিলেও কোনো অসুবিধা নেই। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটবে। আর একটু ঝোলটা ফুটবে, মানে আর একটু ঝোলটা কমাতে হবে, তাহলে ভালো লাগবে। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের ঝোল নামিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন কেমন হয়েছে। ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।